নমস্কার। আজকের ভিডিওয়ে আলোচনা করব ধনী হবার তিনটি সূত্র। একজন গরিব আর একজন ধনী, পার্থক্য কোথায়? পার্থক্য কি ভাগ্য, পরিশ্রম, না কোথায়? মূল পার্থক্য জানেন? ধনী আর গরিবের মূল পার্থক্য হলো আর্থিক জ্ঞান। আর্থিক জ্ঞান বা নলেজ অ্যাবাউট মানি, যেটা বেশিরভাগ ধনী ব্যক্তিরই থাকে, কিন্তু কোনো গরিব মানুষদের থাকে না। এডুকেশন অ্যাবাউট মানি বা আর্থিক জ্ঞান, যেটা কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে শেখানো হয় না। যেই আর্থিক জ্ঞানটার ভিত্তি করে একজন ধনী আরো ধনী হন আর একজন গরিব আরো গরিব হয়। আসুন এই ভিডিওতে জানার চেষ্টা করি তিনটি মূল সূত্র, যেটা একজন ধনীকে আরো ধনী করে তোলে আর একজন গরিবকে আরো গরিব করে তোলে। রুল নাম্বার 1, লায়াবিলিটিস কম আর অ্যাসেট বেশি। লায়াবিলিটিস হলো কোনো দায়িত্ব। লায়াবিলিটিস হলো যে জিনিস আপনি কিনলেন, একটা ঘড়ি কিনলেন, একটা মোবাইল কিনলেন, একটা গাড়ি কিনলেন, যেগুলো সময়ের সাথে সাথে ভ্যালুগুলো কমতে থাকে। একটা মোবাইল ফোন আপনি যখনই আনবক্সিং করলেন তখনই তার ভ্যালু কমে গেল 50%। সময়ের সাথে সাথে 2 বছর বা 3 বছর পরে সেই মোবাইলটার কোনো ভ্যালু থাকে না। ঠিক একটা গাড়ি কিনলেন, সেই গাড়িটা 2 বছর ইউজ করার পরেই তার দাম হয়ে গেল 50%। 5 বছর ইউজ করার পরে সেই গাড়িটার দাম হয় 10% বা 20%। এগুলি হলো লায়াবিলিটিস। অ্যাসেটস হলো আপনার অর্থ দিয়ে কোনো জমি কিনলেন, কোনো ফ্ল্যাট কিনলেন বা কোনো শেয়ার মার্কেটে শেয়ার কিনলেন, এগুলো হচ্ছে অ্যাসেট। জমি, জায়গা, বাড়ি, যেগুলো সময়ের সাথে সাথে দাম বাড়তে থাকে। বা গোল্ড কিনলেন, সময়ের সাথে সাথে যেগুলোর দাম বাড়তে থাকে, এইগুলি হলো অ্যাসেটস। আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার যে লায়াবিলিটিস, সেই লায়াবিলিটিসগুলোকে কমাতে হবে, তার সাথে সাথে অ্যাসেটসগুলোকে বাড়াতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন 2006 সালে একটা লোক তার দুটো ছেলের মধ্যে 20,000 টাকা করে দিল। সেই 20,000 টাকা দিয়ে একটা ছেলে কিনলো অ্যাপেলের আইফোন, আর একটা ছেলে অ্যাপেলের কিছু শেয়ার। আজ 2024 এন্ডে এসে যে ছেলেটি অ্যাপেলের মোবাইল কিনেছে, সে কি করেছে? কিছু ফটো তুলেছে, ভিডিও বানিয়েছে আর মোবাইলটা দেখে ইউজ করেছে। আজকে তার ভ্যালু কত? জিরো, জিরো, জিরো। কিন্তু যে ছেলেটি একটা অ্যাপেলের শেয়ার কিনেছে, সেই অ্যাপেলের শেয়ারের আজ দাম বেড়ে হয়েছে কয়েক গুণ। 20,000 শেয়ারের আজ দাম 20 থেকে 25 লক্ষ টাকা, যেটাতে পেতে পারেন একটা ফ্ল্যাট। এবং সেই ফ্ল্যাটে যদি আপনি ভাড়া দেন, প্রতি মাসে পাবেন 5,000 রুপিস। এটাই হলো অ্যাসেটস এবং লায়াবিলিটিসের ডিফারেন্ট। আপনি যদি ধনী হতে চান তাহলে লায়াবিলিটিস কম করে অ্যাসেটস বাড়ান। নাম্বার 2, রুল নাম্বার 2 হলো কোন খাতে খরচ হচ্ছে সেটার হিসাব রাখা এবং অবাঞ্ছিত খরচগুলোকে কমানো। বর্তমানে আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প আসার পরে একটা নতুন দপ্তর শুরু করেছে, মানি কন্ট্রোল দপ্তর, যার হেডকে জানেন? বিখ্যাত বিজনেসম্যান ইলন মাস্ক। কেন সেই দপ্তর? কারণ আমেরিকায় প্রতি বছর প্রায় 2 লক্ষ করোড় পয়সা অপচয় হচ্ছে, যেটাকে রোধ করা। ভাবুন, আমেরিকার মতো দেশে
একটা ডিপার্টমেন্ট তৈরি করতে হচ্ছে কোথায় অপচয় হচ্ছে সেটা জানার জন্য। তাই আপনাকেও দেখতে হবে আপনার অর্থ কোথাও অপচয় হচ্ছে কিনা, একটা হিসেব রাখতে হবে। আপনি হয়তো কোনো পেড সাবস্ক্রাইবার নিয়েছেন কোনো ফুড ডেলিভারির, কোনো অ্যাপে পেড সাবস্ক্রাইবার নিয়েছেন, বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার নিয়েছেন। আপনি বিজি, যেগুলো ইউজই করেন না, সেগুলোর মূল্য কোথায়? বছর বছর সেখানে পয়সা দিতে হচ্ছে। সেইগুলোকে বন্ধ করতে হবে, একটা নির্দিষ্ট হিসেবের মধ্যে চলতে হবে, তবেই আপনি গরিব নয় ধনী হবেন। রুল নাম্বার 3, সঞ্চয় নয় ইনভেস্টমেন্ট। ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ চায় সঞ্চয় করতে। বেশিরভাগ মানুষ তাদের অর্থ কোথায় রাখে জানেন? ব্যাংকেতে। যে ব্যাংকে বছরের শেষে ইন্টারেস্ট কত দেয়? ম্যাক্সিমাম 3%। বেসরকারি ব্যাংকগুলো হয়তো 4 to 5%। যেটা আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি বা ইনফ্লেশন হচ্ছে সেটা অনেকটাই বেশি। আমাদের ইনফ্লুয়েন্স রেট 7%। তাই আপনি যদি আপনার অর্থকে সঞ্চয় করেন, তাতে করে কোনো প্রফিট পাবেন না। তাই কি করতে হবে? আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথায় ইনভেস্ট করবেন? আপনি কিনতে পারেন কোনো একটা জায়গা, আপনি কিনতে পারেন কোনো জমি, আপনি কিনতে পারেন কোনো শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে অবশ্যই একটু বুঝে করবেন। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ মিউচুয়াল ফান্ড বা এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, সেখানে আপনি বছরে অ্যাটলিস্ট ট্রেন্ড বলছে 10 থেকে 12% এবং ম্যাক্সিমাম 15-20%ও আপনি রিটার্ন পাবেন। তাই সঞ্চয় নয়, ইনভেস্ট করুন। আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন।